গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সকালে সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন সকাল থেকে আজকে যে কিভাবে আমি মর্নিং শুরু করি অর্থাৎ ওয়ার্কআউট শুরু করি সেটাই দেখাবো। তো আমাদের ছোট্ট চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে এই সকাল থেকে সব কিছু তৈরি হয়ে মোটামুটি তৈরি হয়ে গেলাম এবং একটু শীত পড়েছে, সেই জন্য একটু হালকা হালকা। তা বলে কলকাতায় এখানে শীত বলে কোনো জিনিস নেই, এখানে সারাদিনই গরম থাকে, শুধু দুটো দিন দুটো মাস একটু ঠান্ডা থাকে। তো চলে গেলাম মাঠে, প্রথমে একটু জাস্ট একটু দেখাদেখি করলাম, একটু ঘোরাঘুরি করে। আমার এখানে ছোটো একটা ছানা আছে, সেই ছানার সাথে একটু খেলা করে নিলাম, এই আর কি। ছানা এর সাথে একটু, এর নাম হলো গিগাবাইট। তো এর সাথে একটু খেলা করে নিয়ে ব্যাস শুরু করে দিলাম আজকের ওয়ার্কআউট। প্রথমেই জাস্ট একটু ভিউটা দেখে নিন মাঠের কেমন। তো চলো শুরু হলো ফার্স্ট ওয়ার্কিং। এটা আমি মারবো 3টে সেট মারবো টোটাল, তারপরে আবার নতুন করে আবার সেট শুরু হবে। 3টে সেটের পরে নির্ভর করবে কটা দেবো আর কি দেবো না, শরীরের কন্ডিশন বুঝি আর কি, ঠিক আছে। তো এটা ফার্স্ট সেট কমপ্লিট হলো এবং এরকমভাবে যাবে 3টে সেট। তো সেটা 3টে সেট কমপ্লিট করে এবার একটু ওয়ার্কিং করে নিলাম, হালকা একটু এক্সারসাইজ করে নিলাম, কারণ এবার আমাকে রানিং করতে হবে। সেই জন্য একটু যতটা পারা যায়, আপনাদেরও বলছি, রানিং করার আগে যতটা পারা যায় একটু বডি স্ট্রেচ করে নেবেন, কারণ যতটা বডি স্ট্রেচ করবেন ততটা আপনার মাসেলের ওপরে প্রেশার পড়বে, কম পড়বে আর কি। কারণ রানিংয়ের সময় সমস্ত বডি যেহেতু একটা ফাংশন থাকে, সেই জন্য একটু মাসেলটা ভালো করে নেবেন, ঠিক আছে। চলো শুরু করা যাক রানিং আজকের জন্য। টোটাল 5 কিমি। 5 কিমি রানিংটা পুরো দেখালাম না, তো রানিং শেষ করে শেষ পয়েন্টটাই শুধু দেখাচ্ছি। এই রানিংটা আমরা শেষ করলাম আর কি এখানে। তো এরপরে শর্ট 200 মিটার করে 3টে আর কি, 200 মিটার এইভাবে শর্ট 3টে কমপ্লিট করতে হবে আর কি, মাঠের লম্বালম্বি আর কি। যেহেতু আমাদের মাঠটা 450 মিটার। সব কিছু হয়ে গেল, আবার একটু কমপ্লিট করে আবার একটু এক্সারসাইজ করে নিলাম, হালকা করে স্ট্রেচিং করে নিলাম। যেখানে ব্যথা আছে সেগুলো একটু ভালো কাজে দেবে এবং সেইগুলো অনেকটাই কমে যাবে আর কি, ঠিক আছে। তো এটা একটু হালকা করতে হবে। আর মেন কথা, প্রতিদিন চেষ্টা করতে হয় আসার মাঠের, প্রতিদিন। কোনো দিন মিস দিলে মুশকিল। স্কিপিং আছে, স্কিপিং 3টে করে সেট, 50টা করে, 150টা টোটাল হবে। এরপরে আছে পুশ আপ আছে। পুশ আপটা আমি 10টা করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, হাতে একটু ব্যাক মতো পেইন আছে, সেই জন্য এখানে সমস্যাটা দাঁড়িয়ে গেছে। তো চেষ্টা করেছি মোটামুটি দেওয়ার, ঠিক আছে। চলো নেক্সট বার দেখা যাবে। তো করলাম মোটামুটি 10টা 15টা সেট করেছি। তারপরে স্কিপিং অ্যান্ড দেন পুশ আপ, স্কিপিং পুশ আপ অ্যান্ড দেন এটা যাবে একটা, এখানে 10টা করে 5টা করে পুশ আপ, স্কিপিং 50টা করে কি 30টা করে, এরকম একটা আর কি হবে সেট, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার আমি আসবো সিট আপে। 10টা 2টো সেট অলমোস্ট কমপ্লিট করে নিয়ে এখানে সিট আপের হাফ সিট আপ দিতে হবে। হাফ সিট আপ যতটা খুশি বাড়া যায় দেওয়ার চেষ্টা করি, এবং মেডিটেশন শুরু হবে আজকে তখন। এটা দিস ইজ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সারসাইজ। এটা সব থেকে মনটা শান্ত হবে এবং সমস্ত কিছু যেখানে দেখি ক্যান্টিনের মধ্যে যা আছে সব কিছু গুছিয়ে নিয়ে। তো কমপ্লিট হলো আজকের ডে। কেমন লাগলো আমার আজকে ওয়ার্কিং অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।